যে কথাটি বলতেছি, একটি ভালো কাজ চাইলে আপনিও করতে পারেন আপনার আশেপাশের মানুষের জন্য। সেটি হচ্ছে এই শীতকালে আপনাদের বাড়ির আশেপাশে বা রাস্তা যে কোনো স্থানে হতে পারে, যারা একটি জামা ক্রয় করে পরতে পারে না বা যারা জামা কেনার সামর্থ্য রাখে না, তাদের জন্য আপনি নিজে একজন হয়ে কাজ করতে পারবেন। সেটি হচ্ছে আপনার ব্যবহারকৃত ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জামা বা কাপড় যারা ক্রয় করতে পারে না বা যারা কিনতে পারে না, তাদেরকে দিতে পারেন। এটা হচ্ছে একজন আরেকজনকে সহযোগিতা করা। আপনি দান করছেন না, আপনি সহযোগিতা করছেন। দেখছেন তার গায়ে সে একজন পাগল বা সে মানসিক ভারসাম্যহীন, কথা বলতে পারে না, এমন একজন মানুষ, সেই মানুষকে আপনি সহযোগিতা করছেন। বা আপনার সামর্থ্য থাকলে আপনি একটা কম্বল বা একটা জামা কিনে দিলেন, যদি আপনার সামর্থ্য থাকে। তাহলে সামর্থ্যের বাইরে তো আপনি কিছু করতে পারবেন না। আমি বেসিক্যালি এখানে বসেছিলাম, ক্লাস হলো, ক্লাসের পর এখানে বসেছিলাম, কিছু কাজ ছিল। তো কাজ করতে করতে আর কি মনে পড়ে গেল যে না, সমাজের মানুষ এখন অনেক সচেতন এবং তারা যেটা করে অনেক ভেবেচিন্তেই করে। সো আমারও কিছু বলার দায়িত্ব রয়েছে। আমি যদি আমার এই মেসেজটা দেখে কেউ যদি অনুপ্রাণিত হয়ে কিছু করে, সেটা আমার গর্বের বিষয় বা একটা ভালো লাগা কাজ করে। সো আপনাদের যার যেটার সামর্থ্য আছে আপনারা চেষ্টা করবেন। এই শীতকালে অনেক মানুষ অনেক কষ্টে আছে। এমন জায়গা আছে যে জায়গাগুলোতে, বিশেষ করে উত্তরবঙ্গের ঠাকুরগাঁও, পঞ্চগড়, হিলি, এই জায়গাগুলোতে অনেক ঠান্ডা। অনেক মানুষ আছে যাদের ক্রয় করার ক্ষমতা থাকে না বা নেওয়ার ক্ষমতা থাকে না। সেই সব মানুষদের সহযোগিতা করবে। ধরুন আপনারই পোশাককৃত ব্যবহার করেছেন, সেটা ধুয়ে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে শুকিয়ে একটা মানুষকে যদি আপনি সহযোগিতা করেন, এটা কিন্তু অনেক একটা ভালো কাজ করে। আপনি কি পাবেন সেটার আশা না করে কি করতে পারবেন সেটা করেন, যেটা আপনার কাজে দেবে বা কাজে আসবে। সো ভালো কিছু করলে অবশ্যই ভালো কিছু পাবেন, এটা আমি বিশ্বাস করি এবং আপনাদেরকেও বিশ্বাস করতে হবে। যে যার জায়গা থেকে এই শীতের সময়